আপনার কি খুব ক্লান্ত লাগে, শরীর দুর্বল মনে হয়, হাঁটা চলায় নিঃশ্বাস নিতে কষ্ট হয়, বুক ধড়ফড় করে, হাত পা ঠান্ডা হয়ে আসে? এগুলো শরীরে আয়রনের অভাবে রক্ত শূন্যতার লক্ষণ। আমাদের অনেকেরই শরীরে এই রোগটা আছে, কিন্তু আমরা বুঝতে পারি না। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা খুবই কমন, কারণ প্রত্যেকবার মেনস্ট্রুয়াল পিরিয়ডের সময় শরীর থেকে আয়রন বের হয়ে যায়। বিশেষ করে যাদের বেশি রক্তক্ষরণ হয় বা দীর্ঘমেয়াদী থাকে, বা 5 থেকে 7 দিন বা এর বেশি দিন থাকতে পারে, তাদের ক্ষেত্রে এই রোগটা হওয়া খুবই স্বাভাবিক। আমরা অনেকেই জানি না যে আয়রনের অভাবেও শরীরে ক্লান্তি দুর্বলতা হতে পারে। আমরা অনেকেই ভাবি যে আমার শরীরটা হয়তো এরকম, আমার হয়তো এমনই লাগে, আমার শরীরে কোনো শক্তি নেই, যার জন্য এই রক্ত শূন্যতা ধরা পড়ে না। এর চিকিৎসাও ঠিকভাবে হয় না, ফলে মাসের পর মাস, বছরের পর বছর এই রোগটা আমাদের শরীরে বাসা বাঁধতে পারে। এর পাশাপাশি আর অনেক ধরনের সমস্যা দেখা যায়, যেমন জ্বর, সর্দি, কাশি সারা বছর লেগে থাকতে পারে, বা বিভিন্ন ধরনের রোগ, বিভিন্ন ধরনের ইনফেকশন যেমন ইউটিআই এগুলো হতে পারে। এর পাশাপাশি আমাদের হার্ট ডিজিজ, লাং ডিজিজও হতে পারে। তবে কোনো মহিলা যদি আয়রনের অভাবে রক্ত শূন্যতা নিয়ে গর্ভ ধারণ করে, তাহলে গর্ভে থাকা শিশুরও অনেক সমস্যা হয়, যেমন ওজন কমে যায়, সময়ের আগেই প্রসব হয়ে যায়, বা যেটাকে আমরা বলি প্রি টার্ম ডেলিভারি হতে পারে। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে অনেক বেশি চুল পড়ে। নর্মালি আমাদের স্বাভাবিকভাবে সবারই চুল পড়ে, তবে আয়রনের অভাব হলে চুল পড়ার হারটা অনেক বেড়ে যায়। তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার ওই রোগটা আছে কি না, এবং এই রোগের চিকিৎসা কি, এবং কোন কোন খাবার থেকে আয়রন পাওয়া যায়, এই ভিডিওতে আমি সেই বিষয় নিয়েই কথা বলবো। তো প্রথমেই আসি লক্ষণ। লক্ষণগুলো কি কি হবে? আপনার শরীর ফ্যাকাশে হয়ে যাবে, শ্বাস নিতে কষ্ট হবে, বুক ধড়ফড় করবে, মাথা ঘোরাবে, কোনো কাজে মনোযোগ দিতে পারবে না, সবসময় শরীর দুর্বল লাগবে। অনেকের ক্ষেত্রে কিছু অ্যাডিশনাল সিমটম দেখা যায়, যেমন অনেকে বলেন যে আমার কানে খুব ভন ভন আওয়াজ করছে, বা কানে অস্বস্তিকর একটা আওয়াজ বাজতে থাকে। আবার অনেকের হাত পা কামড়াতে থাকে বা শিরশির করতে থাকে। বিশেষ করে রাতে বা সন্ধ্যার দিকে এটা বেশি হয় যে পা নাড়াতে থাকে। এটা ডাক্তারি ভাষায় আমরা এটাকে বলি ভেসেলস লেগ সিনড্রোম। এই সমস্যাগুলো দেখলে আপনারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। তো এর প্রতিরোধে আমরা কি করব? এর প্রতিরোধে করণীয় হচ্ছে যে আয়রন ট্যাবলেট খেতে হবে 3 থেকে 6 মাস। 3 থেকে 6 মাস খেলে কি হয়, আমাদের শরীরে আয়রনের ঘাটতি পূরণ হওয়ার সাথে সাথে শরীরে আয়রনটা স্টোরেজ হয়ে যায়। তবে খেয়াল রাখবেন, আয়রন ট্যাবলেট খাওয়ার সময় অন্যান্য কোনো ভিটামিন বা অন্যান্য কোনো ওষুধ না খেতে, কারণ অন্যান্য ওষুধ খেলে আয়রনের কার্যকারিতা কমে যায়। এর পাশাপাশি আয়রন সমৃদ্ধ খাবার খেতে পারেন, যেমন মাসকলাই, ডাল। এই ডাল খেতে গেলে অবশ্যই গাঢ় করে খাবেন, তাহলে হচ্ছে শরীরে আয়রনটা বেশি পরিমাণে যাবে। এর পাশাপাশি বিভিন্ন ধরনের শাক, কচু শাক, লাল শাক, পালং শাক, পাট শাক, বিভিন্ন ধরনের সবজি, গাজর, ব্রোকলি এগুলো খেতে পারেন। আবার কাজু বাদাম, চীনা বাদাম, কিশমিশ, ছোলা এগুলো খেতে পারেন। তবে এগুলো যেহেতু ওয়েট গেইন করে বা মোটা হয়, তাই জন্য এগুলো একটু সীমিত পরিমাণে খাওয়ার চেষ্টা করবেন।